সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনদের, বেকারদের নিয়ে খেলছেন নেতারা, সমস্ত রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে খুব বিক্ষোভ দেখা যাচ্ছে, মানুষের আশাভঙ্গ হচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে, যার জন্য নেতাদের প্রতি বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে সাধারণ মানুষের, চাকরি প্রত্যাশী ভাই বোনদের। এ নিয়ে একটা প্রতিবেদন যেটা উঠে এসেছে, শুধুমাত্র রাজনীতির গ্যারাকলে রাজনীতিক ফেরিওয়ালাদের কৌশলে চালে পড়ে রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীর ভবিষ্যৎ আজ প্রশ্নচিহ্নের মুখে। নির্বাচনের পাক মুহূর্তে বা নির্বাচনের আগে অনেকগুলা প্রতিশ্রুতি দেওয়া হয়, যে প্রতিশ্রুতি প্রলোভনে পড়ে বেকার চাকরি প্রত্যাশীরা ভাই বোনরা ডালা ও হারে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেয়। কিন্তু ভোটে জয়ী হওয়ার পরে সেই সমস্ত পার্টি বেকারদের কথা কি আর চিন্তা করে? একইভাবে রাজনৈতিক যন্ত্রে পিষ্ট হয়ে অতীতে হারিয়ে গেছে দলের বহু কর্মী ও মেধা। অবশ্য তা একদিনে হয়নি, বছরের পর বছর নিত্য নতুন কৌশলী চালে রাজনৈতিক দলগুলির কাছে বারবার খেলনাপান্ন হয়ে গেছে রাজ্যের যুবকজ্যোতিরা। রাজ্যের যুবকজ্যোতিরা বর্তমানে একটাই আশা, সরকারি চাকরি বা সরকারিভাবে কর্মসংস্থান। যেহেতু আমাদের রাজ্যে কোনো শিল্প ইন্ডাস্ট্রি এতভাবে নেই, তাই রাজ্যে যে চাকরি হতে সে ভাই বোন তাদের যে বর্তমানে চাহিদা, সেটা হলো একটি ভালো কর্মসংস্থান, চাকরির ব্যবস্থা। সেই চাহিদাকে পুঁজি করে বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচনের পাক মুহূর্তে অনেকগুলা প্রতিশ্রুতি দেই যে আমরা আসলে এটা করব, চাকরি হতে সে ভাই বোনদের জন্য ওইটা করব। কিন্তু নির্বাচনের যে দণ্ডি বা নির্বাচনের টাইম পার হওয়ার পর, জয়ী হওয়ার পর, সেই চাকরি হতে সে ভাই বোনদের কথা কিন্তু সেইভাবে আর মনে রাখে না বা তাদের বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করে না। শুধুই নির্বাচনের ললিপপ পড়ে থাকে, আর কিছুই না। শুধুমাত্র অর্থনৈতিক দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে এখনও সমভাবে চলছে যুবক যুবতীদের টুপি পরানোর খেলা। কখনোই বাম, কখনোই ডান কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা প্রতিটি নির্বাচনে গজে ওঠা নতুন রাজনৈতিক ফেরিওয়ালারা নিজের স্বার্থে কখনো গরিব মেহনতি মানুষের কথা বলে, তো কেউ জাতিসত্তার পাশাপাশি পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়নের কথা বলে, আবার কেউ এ রাজ্যের যুবজ্যোতিষদের কথা বলে যারা চাকরি আশায় যারা বঞ্চিত হয়ে আছে বা বিগত সরকারের সময় যারা চাকরি পায়নি বা চাকরি তার স্বচ্ছতা মেনটেন হয়নি বলে বঞ্চিত হয়ে আছে, শূন্যপদ পড়ে আছে, নিয়োগ নেই। এই বিষয়ে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমরা আসলে সমস্ত শূন্যপদগুলো পূরণ করব, আমরা আসলে চাকরি হতে সে ভাই বোনদের বেকার ভাতার কথা চিন্তা করব, আমরা আসলে সবাইকে সমস্ত পরিবারের কর্মসংস্থানের বিষয়ে চিন্তা করব। অর্থাৎ রাজ্যের শিক্ষিত চাকরি হতে সে ভাই বোনরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা বা কর্মসংস্থানের ব্যবস্থা করব। কিন্তু সেটা সমস্ত কিছুই নির্বাচনের ললিপপ বা নির্বাচন আগে টুপি পরানোর একটা বন্দোবস্ত যেটা করা হচ্ছে, আদতে কতটুক নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর হচ্ছে বেকার চাকরি ভাই বোনরা ভালোভাবেই জানে। এবং যখনই নির্বাচন আসে তখনই বেকার চাকরি হতে ভাই বোনদের কথা সবারই মাথাতে আসে, কিন্তু নির্বাচনের পর প্রতিশ্রুতি পূরণ তো দূরই কথা, মাননীয় মন্ত্রী মিনিস্টারের কাছে ন্যূনতমটুকু সময় নেই চাকরি হতে ভাই বোনদের সাথে দেখা করার, তাদের দুঃখ দুর্দশার বিষয়ে চিন্তা ভাবনা করার। আর এই যে স্বপ্নটা নির্বাচনের পূর্বে চাকরি হতে ভাই বোনদের বা গণদেবতাদের দেখানো হয়, তা কথায় মজে গিয়ে গণদেবতারা একবার এই ঘাটে তো আরেকবার অন্য ঘাটে ডুব দিয়েছে। যেখানে দেখছে ভালো একটা প্রতিশ্রুতি পেয়েছে, যেখানে দেখছে যে আমাদের যে বঞ্চনা সেটা দূর হবে, গণদেবতা সেদিকেই ভোট দেয়। গণদেবতার আশীর্বাদে পরবর্তী সময় সরকারও গঠিত হয়েছে বছরের পর বছর, কিন্তু সরকার গঠনের পর প্রতিবারই হাতে গোনা কয়েকজন চতুর ব্যক্তি ছাড়া বাকিরা থেকে যাই বঞ্চিত। আর এইসব বঞ্চিত মগজগুলি নির্বাচনে এলে আবার রাজনীতিক ফেরিওয়ালাদের খপ্পরে পড়ে, আবার যখন রাজনীতি ফেরিওয়ালা আবার কোনো প্রলোভন দেয়, তখন আবার সেই খপ্পরে পড়ে আবার 5 বছরের জন্য নিজেকে সর্বশান্ত করে। এভাবে এদিকে সেদিকে করতে করতে এমন বহু যুবক যুবতীর স্বপ্ন একদিন হারিয়ে গেছে অন্ধকারের গলিতে, একদিন তারা অবারিশ হয়ে গেছে, এখন তাদের কাছে হাতের কিছু করার নেই। ভবিষ্যতে তারা কি করবে, পুরোই তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি প্রলোভনে পড়েছিল, আদৌ তারা সেই নির্বাচনী প্রতিশ্রুতিতে তাদের কোনো লাভ হয়েছে কিনা, বা নির্বাচনে পার্টি বা দলের জন্য খেটে খেয়ে পরিশ্রম করে তাদের কোনো লাভ হয়েছে কিনা তারা কিছুই বুঝতে উঠতে পারছে না। আজও এর ব্যতিক্রম নয়, এখনও সমভাবে চলছে কৌশলে টুপি পরানোর খেলা। প্রতিটি রাজনৈতিক দলই তাদের নীতি আদর্শের কথা বলে, রাজ্যের উন্নয়নের জন্য গলা ফাটায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কিন্তু নির্বাচন এলে বোঝা যায় রাজনৈতিক দলগুলির নীতি আদর্শের বালাই এ রাজ্যের মানুষ
যেমনটা দেখেছে গত বিধানসভা নির্বাচনে বা উপনির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো শাসক বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচনে একের পর এক বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু সেই মোতাবেক বিরোধী দলগুলি প্রার্থী ছিল একজন, আর 3 দলের সমর্থকের ভেবেছিলেন উপনির্বাচনে জোট হচ্ছে, কিন্তু নির্বাচন গণিয়ে আসতেই দেখা গিয়েছে অন্য চিত্র। অর্থাৎ রাজনৈতিক লাভালাভির জন্য নির্বাচন আসলে জোট, নির্বাচন চলে গেলে জোট শেষ, নির্বাচন আসলে চাকরি হতে সে ভাই বোনরা আমাদের ভগবান গণদেবতা, নির্বাচন শেষ হলে চাকরি দেওয়া বা চাকরি হতে সে ভাই বোনদের কথা চিন্তা করার কোনো সময় নেই, এবং তাছাড়া কর্মচারীদের জন্য চিন্তা করার সময় নেই। বুটের 48 ঘন্টা আগে একদল ঘোষণা করে দেবে, যাকে চাকরি হতে সেভাবে খুশি হয়ে যাবে তাদের বুট দেবে। সদ্য গড়ে ওঠা এই রাজনৈতিক দলটিও বহু স্বপ্ন দেখিয়েছে, একের পর একটি মজবুত সংগঠন গড়ে তুলে সংসদে গণতন্ত্রের স্থান দখল করে নেই, সোজা সরল মানুষদের বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন যখন পার হয়ে যায় তখন প্রতিশ্রুতি পূরণ করার মানে নামে বা কাছে দিতে থাকে না। আর উপনির্বাচন এখন তারাই আবার দলের কর্মী সদস্যদের মাঝপথে ছেড়ে দিল, একবার ভাবলো না দলের সৎ নিষ্ঠাবান কর্মীদের কথা, দলের উপর মহলের স্বার্থের কথা ভাবতে ভাবতে একদিন এই দলের একাংশ কর্মী সমর্থক হারিয়ে যাবে অন্ধকারের গলিতে। অবশ্য অতীতে এদের যেমন কেউ খুঁজেনি, আগামী দিনেও তাদের কেউ খুঁজবে না, অথচ এরাই একদিন দলের শক্তি জুগিয়েছিল। বিপদের সময় যারা কর্মী সমর্থকরা যারা দলের জন্য খেটে গেছে বা দলের জন্য কাজ করে গেছে, কিন্তু নির্বাচন পার হওয়ার পর, নির্বাচন জয়লাভ পর, ওই যখন দুঃখ বা যখন খারাপ সময়ে যারা পাশে ছিল তাদের কথা চিন্তা করার ন্যূনতমটুকু সময় বা ন্যূনতমটুকু ইচ্ছাবোধ করছে না বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তাই পুরানো দিনের যে খেটে খাওয়া কর্মীরা আছে তা দিন দিন হারিয়ে যাচ্ছে, তারা দিন দিন হারানোর তকমায় পরিণত হচ্ছে। নতুন করে যারা গড়ে উঠছে, নতুন করে বেড়ে উঠছে অনেক কর্মী বা অনেক চাকরি হতে সে ভাই বোন, নিট ফল কিন্তু জিরো। নির্বাচনের আগে দুই ধরনের ক্যাটাগরিতে থাকে, এক ধরনের ক্যাটাগরিতে থাকে তারা নির্বাচনের আগে পার্টির হয়ে বিভিন্ন মিছিল মিটিং বা বিভিন্ন সবাই যারা আলোড়ন তৈরি করে, নির্বাচনের পরে তারা অনেকেই হারিয়ে যায়। দ্বিতীয় ক্যাটাগরি থেকে থাকে যারা নির্বাচনের পূর্বে সরকারের বা বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয় যে চাকরি হতে ভাই বোনদের জন্য প্রতি করে কর্মসংস্থান আসলে আমরা চাকরি দেব, সমস্ত শূন্যবোধগুলো পূরণ করব, আমরা বেকার ভাতা চালু করব, অন্যান্য অনেকগুলো প্রতিশ্রুতি যারা দেয়, কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ওই প্রতিশ্রুতিগুলি ভুলে যায়। নির্বাচনের পূর্বে একটা অংশ পার্টির বা দলের জন্য কাজ করে, আরেকটা অংশ পার্টি বা দল যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি প্রলোভনে পড়ে কাজ করে ভোট দেয়। কিন্তু সর্বশান্ত হচ্ছে ত্রিপুরা চাকরি হতে সেই বেকার ভাই বোনরা। বেকার দিনে প্রত্যেকটা রাজনৈতিক দলই খেলছে, বেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নির্বাচনের পূর্বে অলিতে গলিতে বিভিন্ন প্রতিশ্রুতি দেখা যায়। চাকরি বা বিধানসভা বা লোকসভা নির্বাচনের 2 দিন আগে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়, কিন্তু যখন নির্বাচন শেষ হয়, যখন নির্বাচনে জয়লাভ করে ওই রাজনৈতিক দল কিন্তু আর ওই চাকরি হতে সে ভাই বোনদের কোনো খোঁজখবর নেই না, ওই নির্বাচনের প্রতিশ্রুতিগুলি কিন্তু সবাই ভুলে যায়। এই বিষয়ে যে প্রতিবেদনটা উঠে এসেছে আজকের প্রভাতী দৈনিক সন্ধান পত্রিকা, প্রতিবেদনটা খুবই ভালো লেগেছে, প্রতিবেদনটা খুবই একদম মনে টাচ করেছে, একদম সত্যি কথা যারা এই প্রতিবেদনটা তুলে ধরেছে, একদম সত্যি কথা, জেনুইন কথা, বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে কথাটা একদম 100% সত্য যেটা তুলে ধরেছে। সত্যিই তাদের ধন্যবাদ জানাই চাকরি হতে সে ভাই বোনদের কথা এভাবে ভালোভাবে চিন্তা করার জন্য, এভাবে জিনিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য, বাস্তব ঘটনাকে সাক্ষী রেখে এই ধরনের ঘটনাগুলি তুলে ধরার জন্য। আমাদের অবশ্যই চিন্তা বা ভাবনা করতে হবে যে আমি এজ এ চাকরি হতে সে ভাই বোন, যা আমরা চাকরি হতে সে বেকারে যারা আছি, তাদের কোন দিকে কী লাভ হচ্ছে সেটা অবশ্যই চিন্তা করতে হবে। নির্বাচনের আগে প্রতিশ্রুতিগুলা সবসময় যে বিশ্বাসযোগ্য হবে সেরকম নয়, নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনেক ধরনের থাকে, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি পালন না করলে আমাদেরই দায়িত্ব সরকারকে সেটা কোশ্চেন করা বা দলকে সেটা কোশ্চেন করা যে আমাদের জন্য যে জিনিসগুলা ভাবা হয়েছিল বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্বাচন তো শেষ, এখন আমাদের প্রতিশ্রুতিগুলি পালনে সরকার কতটুকু পজিটিভ চিন্তাভাবনা নেই, নাকি সেগুলো সবগুলোই নির্বাচনের লোভ ছিল। এখন সাধারণ মানুষ, শিক্ষিত ভাই বোনরা আস্তে আস্তে বুঝতে পেরেছে যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি 1%ও সাকসেস হবে কি না কোনো রাজনীতির দলই তা 100% বলতে পারবে না। সবগুলোই নির্বাচনে বুট বাক্স খেলা। বুট বাক্স শেষ হলে আমরা চাকরির জন্য আন্দোলন করব, আমরা চাকরির জন্য আমাদের প্রটেস্ট করব, আমরা শূন্যবোধ পূরণের জন্য আন্দোলন করব, তারপর সেই আন্দোলনে দিয়ে আমাদের সাড়া দেওয়ার জন্য, আমাদের দুঃখ দরিদ্রতা বোঝার জন্য মাননীয় মন্ত্রী মিনিস্টারের কাছে আদৌ তখন সময় থাকবে কিনা, দলের কাছে আদৌ বিপদের সময় যে কর্মীরা দলের জন্য কাজ করেছিল তাদের জন্য কোনো সময় থাকবে কিনা সেটা সময় বলে দিচ্ছে, এবং সবাই আস্তে আস্তে বা দেরি হলেও বুঝতে পারছে যে হ্যাঁ, দল বা পার্টি নির্বিশেষে যে প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো 100% পালনে
কোনো পার্টি দক্ষ না এবং সেগুলা সবগুলোই নির্বাচনের আগের ললিপপ।